যে ফাংশনটি সম্পর্কে আলোকপাত করব সেটি হচ্ছে ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কি? যদি একটি সি একটি স্থির বা নির্দিষ্ট বাস্তব সংখ্যা হয় এবং এফ এক্স ইজ ইকুয়াল টু সি হয়, যেখানে এক্স ফর অল এক্স বিলংস টু আর, অপেক্ষকটি ধ্রুবক অপেক্ষক বলা হয়। ধরো একটি ফাংশন আমাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 বলে দেওয়া থাকলো, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3 বলে থাকলো, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু পাই বলে দেওয়া থাকলো, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই বলে থাকলো। এখন 2, 3, পাই, ই এগুলি প্রত্যেকটি কিন্তু ধ্রুবক। কারণ কি? কারণ এই সংখ্যাগুলি ধ্রুবক এই কারণে বা কনস্ট্যান্ট এই কারণে, কারণ এদের একটি নির্দিষ্ট মান আছে। এখন এক্সের ভ্যালু তুমি যাই পুট করো না কেন এক্ষেত্রে, এবার দেখো নির্দিষ্ট মান আছে। তাহলে এই রকম প্রকৃতির আমরা এই 4, 3, 4 এরকম বিভিন্ন প্রকৃতির হতে পারে, এফ অফ এক্স ইকুয়াল টু 5, 10, 9 যাই হোক না কেন, মানে এমন একটি ফাংশন আমরা দেখলাম যেখানে এক্সের উপর কোনো কিছু ডিপেন্ড করছে না, অর্থাৎ এই কনস্ট্যান্ট টার্মটি, অর্থাৎ এক্সের ভ্যালু যাই বসাও না কেন তুমি, এক্স ইকুয়াল টু 1 বসালো, এর এফ এক্সের ভ্যালু 2 থাকবে। অর্থাৎ এফ অফ 1 এর জন্য কিন্তু এই প্রথমটির কন্ডিশন আমরা দেখছি যে এফ অফ 1 এর জন্য কিন্তু এটি 2 থাকবে, এফ অফ 2 এর জন্য এটি 2 থাকবে, এফ অফ 3 এর জন্য এটি 2 থাকবে। অর্থাৎ এক্সের মানে ইনপুট তুমি যাই চেঞ্জ রিয়েল নাম্বারের যে কোনো নাম্বারকে তুমি চুজ করো না কেন, আউটপুট বা এফ এক্সের ভ্যালু কিন্তু 2 থাকবে। তাহলে এই রকম টাইপের যে ফাংশন তাকে আমরা বলে থাকবো কনস্ট্যান্ট ফাংশন। এবং এর ক্ষেত্রে মাথায় রাখবো এখানে ডোমেন কি? ডোমেন পুরোপুরি আমাকে আর সেট বা রিয়েল নাম্বারের সেটকে আমাকে রিপ্রেজেন্ট করবে। ডোমেন কিন্তু রিয়েল নাম্বারের সেটকে রিপ্রেজেন্ট করবে। আর এই যে এর রেঞ্জ সবসময় সি হবে। অর্থাৎ দেখো এর যে রেঞ্জ, তুমি এই যে এর এক্সের ইনপুট তুমি যাই নাও না কেন, 1, 2, 3, 4 মানে রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো 1/2, 3/2 যাই নাও না কেন, এর যে আউটপুট বা এর যে রেঞ্জ সে সবসময় একটি মানকেই দেবে, সেটি হচ্ছে 2। ঠিক আছে? তাহলে মাথায় রাখবো যে কোনো একটি কনস্ট্যান্ট ফাংশানের যে ডোমেন হয় সেটি একটি রিয়েল নাম্বারসে বিলং করতে পারে, কিন্তু তার রেঞ্জ সবসময় সেই কনস্ট্যান্ট নাম্বারকে বিলং করবে। বুঝতে পারলে? এবার এই যদি জ্যামিতিক আকার তুমি বের করে দেখো, তাহলে ধরো আমরা এই জ্যামিতিক আকার বের করতে মাথায় রাখবো এরকম, এই ফাংশনের জ্যামিতিক আকার যখন আমরা বের করব তখন আমরা যেমন আমরা পড়েছি ছোটোবেলায় যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ধরে কাজ করতাম। এখানে আমরা এক্স এবং এক্স ড্যাশ এবং একে আমরা এফ এক্স ধরতে পারি বা ওয়াই ড্যাশ ধরতে পারি, বা এই যে লাইনটি ওয়াই একে আমরা কিন্তু এফ এক্স হিসাবে কাজ করে। ঠিক আছে? তো এবার আমরা কী করি দেখো, এক্সের ভ্যালু আমরা 1 বসালেও এর ভ্যালু কিন্তু 2 দিচ্ছে। যদি এক্সের ভ্যালু যদি আমরা এখানে আমরা অন্য কালার করি, এই ফাংশনটি যদি আমরা যদি ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু 2, এই ফাংশনটি যদি কিন্তু এক্সের মান ভ্যালু 1 বসালেও সেও কিন্তু 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 2 বসালেও সে 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 3 বসালেও সে 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 4 বসালেও সে 2 দিচ্ছে, আবার এক্স ইজ ইকুয়াল টু 0 বসালেও সে 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু -2 বসালেও সে 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু -2 বসালেও সে 2 ভ্যালুটাই দিচ্ছে। অর্থাৎ এক্সের যে কোনো এই নাম্বারস লাইনের যে কোনো পজিশনে তুমি যে পয়েন্ট থেকেই তুমি বসাও না কেন, যে ভ্যালুই বসাও না কেন এক্সের, ওয়াইয়ের যে ভ্যালু সেটি কি সবসময় 2 দিচ্ছে। অর্থাৎ এটি একটি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ একটি কনস্ট্যান্ট ফাংশনকে আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি জ্যামিতিক আকারে। ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে আমরা তার কিছু জ্যামিতিক আকার আমরা দেখার চেষ্টা করি। দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3, তার জ্যামিতিক আকার কি এরকম। দেখো এখানে এক্সের ভ্যালু 1, 2, 3, 4, 5, 6, 7 যাই নাও না কেন, এই ওয়াইয়ের ভ্যালু কিন্তু সবসময় 3কে নিয়েছে, 3, 3, 3, 3, 3, 3, 3। তাহলে এই যে দাগটি পাচ্ছি আমরা, এই যে রেখাটি পাচ্ছি সেটি কিন্তু অ্যাকচুয়ালি এফ এক্স ইজ ইকুয়াল টু 3 এর রেখাকে পাচ্ছি। একই রকমভাবে এফ এক্স ইজ ইকুয়াল টু -2কে দেখো, এই রেখাটিকে আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু -2 হিসেবে পাচ্ছি। এফ এক্স ইজ ইকুয়াল টু পাই, দেখো পায়ের ক্ষেত্রেও দেখো আমরা পায়ের মান আমরা ভালো করে জানি 3.14 তো আমরা এখানে দেখো 1, 2, 3 থেকে একটু বেশি এই পজিশন থেকে কিন্তু কন্টিনিউ চলতে থেকেছে। অর্থাৎ এফ অফ এক্স এরও কিন্তু ভ্যালু একটি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, যে স্ট্রেট লাইনটি কিন্তু এক্সের যে কোনো ভ্যালুর জন্য কিন্তু পরিবর্তন হবে না, সেটি সেমই থাকবে। তাহলে এটিও কিন্তু একটি স্ট্রেট লাইন হয়ে থাকবে। অর্থাৎ ধ্রুবক অপেক্ষকের জ্যামিতিক আকার ঠিক এরকম একটি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, যেটি এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হবে।